এখানে ব্যানানা ম্যাঙ্গো, থাই কাটিমন, গরুমতি যেটা আমার পাশে আছে। আমের পাশাপাশি কিন্তু বিভিন্ন প্রজাতিরও ফল ফলাদি রয়েছে, সম্পূর্ণ অর্গানিক এবং কি ভেজাল মুক্ত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা দেশ ও প্রবাস থেকে এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। ওখানে দাঁড়িয়েছি তাওয়াক্কালনা ফুডস অ্যান্ড এগ্রো লিমিটেডে, সাতখামার পশ্চিমপাড়া, শ্রীপুর, গাজীপুর। আমি এখন দাঁড়িয়ে আছি একটি আম বাগানে। তো আমাদের সাথে আছেন বর্তমানে সবুজ ভাই। সবুজ ভাই এই বাগানের দায়িত্বে আছেন। বাগানের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনার এই বাগানের বয়স কতদিন? আসলে তাওয়াক্কালনা ফ্রুটস এন্ড এগ্রো হচ্ছে একটি মিশ্র ফলের বাগান। এটির বয়স হচ্ছে 4 বছর 7 মাস। 4 বছর 7 মাস। তো এখানে আমের পাশাপাশি কিন্তু বিভিন্ন প্রজাতিরও ফল ফলাদি রয়েছে, সম্পূর্ণ অর্গানিক এবং কি ভেজাল মুক্ত। জি। তো ভাই, আপনাদের এখানে কত জাতের আম রয়েছে? আমাদের এখানে 5 জাতের আম রয়েছে। কি কি জাত? এখানে ব্যানানা ম্যাঙ্গো, থাই কাটিমন, গরুমতি যেটা আমার পাশে আছে, এটা অত্যন্ত লেট ভ্যারাইটি, তাইওয়ান গ্রিন, আর হচ্ছে বিশ্বের সেরা 5-এর মধ্যে যে আমটি আছে নেমডকমাই, সেটিও আছে আমাদের এখানে। তো ভাই, এই আমটি কি বৈশিষ্ট্য যদি আমাদের বলতেন একটু। আসলে এটি হচ্ছে গৌরমতি আম। গৌরমতি আশিনি এবং ল্যাংরা আমের সংমিশ্রণে উদ্ভাবিত একটি জাত। এটির উপরে যে স্কিনটা কিন্তু অত্যন্ত পাতলা, আর ভিতরে কিন্তু রসালো এবং কি অত্যন্ত সুমিষ্ট। আর ভিতরে যে আটি সেটিও কিন্তু পাতলা। আর এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা সহজেই দেখলে একজনে চিনতে পারবে যে এটার উপরে যে স্কিনের উপরে যে ফোটা ফোটা দাগ, মানে ক্ষীরের মতো দেখা যায়, সেটি কিন্তু এটার মূল বৈশিষ্ট্য। যদিও আমাদের আমের কালার গুলো একটু নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে যাওয়ার কারণ আরেকটা রয়েছে, সেটা হচ্ছে যখন আম মুকুল থেকে গুটি হয় তখন কিন্তু ওয়েদারটা একটু অন্যরকম ছিল, কোনো বৃষ্টি হয় নাই। যদি বৃষ্টি হইতো তাহলে যে কালো হয়ে যে মুকুলগুলো ঝরে গেছিল আমের উপরে, সেগুলো হয়তো ধুয়ে চলে যেত। কিন্তু তৎক্ষণাৎ বৃষ্টি না হওয়ার কারণে ওইগুলো উপরে পেস্টের মতো লেগে গেছে, শুকিয়ে তারপর আমগুলো এরকম কালো হয়ে গেছে। তার পাশাপাশি যদি আমরা এখানে ম্যাঙ্গো ফ্রুট বেক করে দিতে পারতাম, আপনারা হয়তো জানেন যে লেট ভ্যারাইটির আম যেগুলো আছে এগুলা মুকুল থেকে গুটি হওয়ার 40 থেকে 45 দিনের মধ্যে ফ্রুট ব্যাগিং করে দিতে হয়। যদি ফ্রুট ব্যাগিং করা না হয় তাহলে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়, কারণ যেহেতু লেট ভ্যারাইটি সেহেতু এটা বিভিন্নভাবে প্রোটেক্ট দেওয়া লাগে। তো আমরা আসলে এটা সময় মতো প্রোটেক্ট না দেওয়ার কারণে উপরের স্কিনটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে। কিন্তু এটার ভিতরের যে স্বাদ, এটা আসলে কেউ যদি খায়া তারপর বলতে পারবে। উপরের স্কিন যাই হোক, কিন্তু ভিতরের স্বাদটা অমায়িক, সেটাই হচ্ছে মূল বিষয়। তো ভাই, আপনাদের এখানে যারা দর্শনার্থী আসে বা কেউ যদি আম নিতে চায়, সেক্ষেত্রে আপনারা কিভাবে বিক্রি করেন? এখানে দর্শনার্থী ক্রেতাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য থাকবে, সেটা হচ্ছে যে আমরা যেহেতু সম্পূর্ণ অর্গানিক এবং কি বিষমুক্ত ফল আমাদের বাগান থেকে আমরা দিচ্ছি, সরাসরি দর্শনার্থী ক্রেতারা আমাদের বাগানে এসে নিজ হস্তে এখান থেকে সংগ্রহ করতে পারবে। এবং কি নেওয়ার আগে অবশ্যই আমরা বাগান কর্তৃপক্ষ যারা আছি, আমরা পাকা ফল যদি সম্ভব হয় তাহলে খাইয়ে টেস্ট করে তারপর যদি পছন্দ হয় এখান থেকে হাফ কেজি থেকে শুরু করে উপরে যত কেজি নিতে পারে। এখানে নির্দ্বিধায় এখানে এসে নিয়ে যেতে পারবে। আর এখানে রেটটা কত আছে বর্তমানে? এটা হচ্ছে বাজারে আমাদের স্থানীয় বাজার যা আছে বাজারের সাথে কম্পেয়ার করে, কারণ আমরা তো বাজারের বাইরে যেতে পারবো না। এখানে ধরেন এই গৌরমতি আমটা তখনকার বাজার রেট অনুযায়ী যা থাকে তাই আমরা নেব। তো এবার ফলন কিরকম? আলহামদুলিল্লাহ, আমরা এখানে এই বছর 21,500 ব্যাগিং করেছিলাম। 21,500 ব্যাগিং। জি, তাই আশা করতেছি যে ভালো একটা অ্যামাউন্ট আসবে। যদি এখনো প্রাকৃতিক দুর্যোগের সময় রয়েছে, কারণ আপনারা হয়তো জানেন যে অধিক বৃষ্টির ফলে কিন্তু ছত্রাকে অ্যাটাক করে, ছত্রাকে অ্যাটাকের কারণে কিন্তু আমে পচন ধরে। তো এখনো যেটুকু আশা করতেছি যে সামনে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে আমরা ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে নিতে পারবো। এটার এখনো পরিপক্কর সময় হয় নাই, হয়তো আর 20 থেকে 25 দিন পর এটা পরিপক্ক হবে। আর এটা মূল পরিপক্কর ক্যালেন্ডার অনুযায়ী টাইম হচ্ছে 15 জুলাই, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে এটা 15 জুলাই এটা পরিপক্ক হবে না, একটু লেট হবে। তো ভাই, কত টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করতেছেন এবছর? এটা আমরা আনুমানিক ধারণা করতেছি যে 8 থেকে 10 লক্ষ টাকা আশা করতেছি আম বিক্রি করতে পারবেন বলে।
তো আর ভাই যে ফুড বেকিং করছেন, এই ফুড বেকিং এর কি কোনো সুবিধা পাচ্ছেন? আসলে আমরা যে ব্যাগটা করছি এটা কিন্তু আসলে একটা পরীক্ষামূলক ছিল। জি। কারণ আপনারা তো জানেন যে ইস্পাহানির যে ডাবল লেয়ারের ব্যাগ আছে, জি। যেটা কার্বন ব্যাগ আর কি, সেটার কস্টিং কিন্তু অনেক বেশি। তো আমাদের মতো চাষি যারা আছে বা উদ্যোক্তা যারা আছে, যদি এই ব্যাগের কস্টিং গুলা কমিয়ে আনা যেত তাহলে কিন্তু ফল রক্ষা করা কিন্তু সুবিধা হতো এবং কোনো ধরনের খরচে কম হতো। জি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা করছিলাম যে এখানে নরমাল ব্যাগ দিয়ে এটা প্রোটেক্ট দেওয়ার জন্য, তো এটা কিন্তু কাজ হয় নাই। তো আমরা সামনের বছর, আগামী বছর আল্লাহ যদি হায়াতে বাঁচায়, যদি আমাদের বাগানে ফল দেয়, তো আমরা কিন্তু নেক্সট প্ল্যান্টেও কিন্তু অন্যরকম একটা চেষ্টা করব যে অন্য কোনো পদ্ধতিতে এই আমটাকে প্রোটেক্ট দেওয়া যায় কিনা। জি। আর ফ্রুট বেকিং এ তো আপনার সুবিধা হলো আপনার ফলটা ফ্রেশ দেখা যায় এবং পোকামাকড় থেকে রক্ষা করা যায়। পোকামাকড় থেকে এটাকে রক্ষা করা যায়, কিন্তু এটা যদি রক্ষা করা যায় 5%, আর ফ্রুট বেকিং এ রক্ষা যায় 10%, কারণ ওইটার ভিতরে কালারটাও কিন্তু চমৎকার থাকে। আর এটা তো হচ্ছে সাধারণ বাজারে বাজারে টিস্যু ব্যাগ, টিস্যু ব্যাগ। এটা কিন্তু লেট ভ্যারাইটির জন্য প্রযোজ্য না। যদি নরমালি এটা অল্প দিনের হয় তাহলে কিন্তু সমস্যা নাই, আর যদি লেট ভ্যারাইটি হয়, লেট ভ্যারাইটি হলে সমস্যা।